আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। এই ভ্লগে আপনারা নতুন কিছু দেখবেন, মানে নতুন কিছু বলতে একদমই নতুন কিছু। লাইক একটা পার্সোনাল দ্বীপ আমি এতদিন ধরে আপনাদেরকে বলতেছি, তাই না? সো পার্সোনাল একটা সি বিচ আমরা দেখলাম, যেখানে আমরা রিসোর্টে ছিলাম ওটার পাশেই কিন্তু পার্সোনাল বিচ বলতেছি আমরা, কিন্তু আসলে হচ্ছে একদম খালি থাকে ওই বিচটা, তাই বললাম। ফার্স্টেই বলি যে আমাদের টিকিট আমরা পাইতেছিলাম না, পরে রাজু ভাই আমাদেরকে অ্যারেঞ্জ করে দিছে। খুবই খুবই সুইট একজন লোক, আর হচ্ছে তার ব্যবহার মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ রাজু ভাই আমাদেরকে টিকিট অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। তারপর আমরা রাত 11টা বাজে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই। আমরা কলাবাগানে বাস কাউন্টার থেকে উঠেছিলাম, আর হচ্ছে টিকিট পড়েছে 1000 টাকা জনপ্রতি। ঠিক সকাল 8টার দিকে পৌঁছালাম। ডলফিন মোড়ে একদম সামনে একটা হোটেলে ঢুকছি, নাম হচ্ছে কলাতলি রেস্টুরেন্ট, এরকম টাইপের কিছু। তো আমরা গিয়েই হচ্ছে তেমন একটা রেস্ট টেস্ট নেই, রেডি হয়ে তারপর বের হয়ে গেছি আফরা আপুরা সহ। একসাথে হচ্ছে আমরা বের হবো, মানে ওখানে গিয়ে সনকের হচ্ছে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। অনেক ভালো লাগছে, আমরা 2 কাপল ঘুরছি, আর তার সাথে রয়ে গেছে আমাদের মাহি ভাইয়া, স্বর্ণকের আরেকজন জুনিয়র, যে হচ্ছে ওখানকার লোকাল স্থানীয়। তো আমাদেরকে ভাইয়া সবকিছু ঘুরে ঘুরে দেখাইছে। তো সনকের বেসিক্যালি মহেশখালীটা দেখার খুব ইচ্ছা ছিল, So একসাথেই যাওয়া হলো আমাদের মহেশখালী। যেহেতু ঈদের সময় ছিল, এত মানুষ ছিল বলার বাইরে, মানে পুরো সি বিচে শুধু মানুষ দেখা যায়, সমুদ্র দেখা যায় না সামনে গেলে, এমন একটা অবস্থা। তো তাহলে বুঝেন, এমন একটা অবস্থায় আমরা হচ্ছে পার্সোনাল একটা বিচে ছিলাম। সেটা দেখতে পারবেন নেক্সট ভ্লগে। আমরা ফার্স্ট দিন হচ্ছে মাহি ভাইয়ের ফ্ল্যাটে স্টে করে গেছিলাম, আর আমরা স্যামনে আসলাম। এখানে হচ্ছে আফরা আপরা ছিল, তো তাদেরকে রিসিভ করতে আসছি। তো একসাথে হচ্ছে অটো নিয়ে নিলাম, তারপর যাব হচ্ছে মহেশখালীর ঘাটে। সেখানে লোকালদের জন্য হচ্ছে 5 টাকা করে স্পিড বোটের টিকিট, আর হচ্ছে পর্যটকদের জন্য 20 টাকা করে। আমরা পুরো স্পিড বোটটা হচ্ছে রিজার্ভ নিয়ে নিয়েছিলাম। তো আমাদের স্পিড বোটটা পড়েছিল হচ্ছে 1500 টাকা। একদম সমুদ্র দিয়ে হচ্ছে নিয়ে যাবে মহেশখালীর দ্বীপে। বোট আসলে রিজার্ভ নিয়ে নিলে মজা, যে সবাই মিলে একসাথে নিজেরা নিজেরা গল্প করতে করতে যাওয়া। আমি ফার্স্ট টাইম স্পিড বোটে উঠছি, সনকের সাথে এরকম অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, এই যে যেমন স্পিড বোটে উঠছি, তারপর পাহাড় চড়ছি, বিভিন্ন কিছু এক্সপ্লোর করলাম। তো এরকম দুইজনের অনেক কিছু একসাথে যাওয়া, প্রথম যাওয়া। এই যে মহেশখালীতে যাইতেছি, ও হচ্ছে এরকম নতুন নতুন জায়গায় যাওয়া স্টার্ট করছে, যে আচ্ছা তোমাকে নিয়ে এখানে ঘুরবো, ওখানে যাবো। মানে পারলে 64টা জেলায় আমরা পারলে যেয়ে ঘুরে আসবো। সামনে দাঁড়ায় আমরা সবাই এক এক করে হচ্ছে সমুদ্রের ভিতর দিয়ে আমরা হচ্ছে স্পিড বোট দিয়ে যাইতেছি, এগুলো ফিল করতেছিলাম, এত ভালো লাগছিল। তারপর আমরা নামলাম, পাহাড়ি মন্দির আছে, সো ওই মন্দিরের আগে যে একটা ঘাট পড়ে, সো এখানে আমরা নামছি। এখান থেকে আমরা সোজা যাবো হচ্ছে যেই যেই জায়গাগুলো এক্সপ্লোর করা যায় ওইদিকেই যাব। তো ফার্স্টেই হচ্ছে আমরা মন্দিরের দিকটা দেখতেছিলাম, যে অনেক সুন্দর, একটু অনেকটা উঁচা, উপরে হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে হচ্ছে যাওয়া লাগবে। সো মন্দির দেখে হচ্ছে আমিও চাইতেছিলাম না, আফরা আপুরা যায় নাই উপরে। পরে ভাইয়া বললো যে হচ্ছে শুধু উপরে একটা সাইডে মন্দির, আমরা পাশে পাশে হচ্ছে ঘুরে ঘুরে দেখবো, মন্দিরে তো আর আমাদের কাজ নেই। আমি ভাবছিলাম মানে মহেশখালীতে জাস্ট হচ্ছে দ্বীপ, এখানে জানতাম না যে এত এত পাহাড় আছে। পাহাড় বলতে অত একটা বড় পাহাড় না, এগুলো একটু টিলার মতো। তো তারপরও যতটুকু উঁচায় উঠছি এনাফ উপরে, তাই না? আপনি উপর থেকে সমুদ্রের ভিউ দেখতে পারবেন। তারপর এক পাশে দিয়ে দেখবেন যে পান চাষ করতেছে, ওরা পানের ক্ষেত করে। তো আমি দেখি কি চিকন চিকন বাঁশের কঞ্চির মতো ছোট একটা ঘরের মতো কেমন জানি বানানো। পরে জিজ্ঞেস করলাম এটা কি, পরে বলতেছে এখানে পান বানায়, পান চাষ করে। তো সেখানে ঢোকা মানা, ওদের ওখানে হচ্ছে খালি পায়ে যেতে হয়, এখানে ভিতরে যদি আপনারা দেখতে চান তো খালি পায়ে যেতে হয়। তো আমরা হচ্ছে পরে পারমিশন নিয়ে একটু খালি পায়ে দেখে আসলাম, সনক ছবিও তুলছে। তারপর ওখান থেকে আমরা বের হয়েছি, বের হয়ে দেখি যে আদিবাসীরা ওরা হচ্ছে এরকম অনেক রকমের ড্রেস বিক্রি করতেছে, ওদের যে ড্রেস গুলা থাকে আর কি। আর আমার নাম জানা নাই। তারপর হচ্ছে আমরা শাল নিছি 2জন, আমার মা শাশুড়ি মা 2জনের জন্য কাশ্মীরি শাল, আর ওদের তাঁতের শাল। আচ্ছা একটা কথা বলি, আমরা অনেকগুলো ট্যুরে যাই তাই না? তো আমাদেরকে দেখে আপনারাও ইন্সপায়ার্ড হন, আচ্ছা এই জায়গাগুলা অথবা সুন্দর অনেক। আমাদের সাথে আপনারা যদি জয়েন করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা একসাথেই যাব। যেমন এখানে এসে আফরা আপুদের সাথে দেখা হয়ে গেল, পরে আফরা আপুরা আমরা একসাথে ঘুরছি। সো আমরা একদিন ঘুরে উনারা হচ্ছে পরের দিন আর একা থাকতে পারে না, পরের দিনও আমরা অনেক ঘোরাঘুরি করছি মোয়ানাতে, তারপর মারমেইডে গেছিলাম, ওগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন। সো আমাদের সাথে থাকলে আপনারা হাসতে প্রাণবন্ত থাকতে বাধ্য, কারণ শৌনক অনেক বেশি মজা করতে পছন্দ করে, আমিও পছন্দ করি, আমি শুনতে বেশি পছন্দ করি, ও বলতে বেশি পছন্দ করে। তো আপনারা খুব মজা পাবেন। তো আমরা ওই দিন হচ্ছে গেলাম মহেশখালীর পাহাড়ি যে এলাকাগুলোর মধ্যে। তো রাস্তায় কিছু জায়গায় দাঁড়িয়ে আমরা হচ্ছে ছবি তুলছি, আমি কিছু ভিডিও নিলাম।
অ্যাজ মাহি ভাইয়া হচ্ছে ওখানকার স্থানীয়, তো আমাদেরকে উনি ভিতরে ভিতরে করে অনেক জায়গায় নিয়ে গেছে। আম, একটা পাহাড়ের মতো জায়গা দিয়েই হচ্ছে আমরা গেলাম। তো আমাকে শোনক আগে বলে না এখানে আমাদেরকে পাহাড় চড়তে হবে। তেমন একটা পাহাড় না, আগেই বলছি যে টিলা, বাট তাও মানে অন্তত এরকম কোনো স্যান্ডেল বা কিছু তো পরে আসতাম। আমি আমার স্যান্ডেল নিয়ে চিন্তা করতেছি এটার মধ্যে কোনো নাই খাজ, স্লিপ করে কাইটা পড়লে শেষ। আম, আমি পরি নাই ভাইতে হয়ে, জুতা ভালোই চলছে, আমি ভাবছি ছিঁড়া যাবে গা, যেমনে কাদার মধ্যে পিছলে বই বই যাইতে হয়েছে। এখানে এসেও দেখলাম যে পান চাষ করতেছে, তারপর অনেক কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, এগুলো উঠে উঠে তারা অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। তো সামনে হচ্ছে একটা টিলার মতো দেখা গেছে, আমরা বলছি কাদার মধ্যে আর যাব না এখন আর। তো স্বর্ণকের ইচ্ছা হয়েছে সে উঠবেই, মানে একলা হইলেও সে উঠবে। তো একজন লোকাল, ওখানকার স্থানীয় একজন মানুষকে নিয়ে এসে উঠে গেছে উপরে। অন্যরা উঠতে চাইতেছিল না, বলতেছিল না ওখানে যাবে না। তো সে একলা উঠে গেছে। আশেপাশে অসম্ভব সুন্দর সুন্দর জায়গা দেখলাম। আমার কাছে হচ্ছে চোখের শান্তি হচ্ছে এই গ্রিন কালার, এই সবুজ, এটাতেই হচ্ছে আমার প্রশান্তি। এখন এক একজনের কাছে এক এক রকম, কারো হয়তো বা এরকম মনে হইতে পারে যে আচ্ছা ভ্যাকেশনে এসে আমরা এই রিসোর্টে বসে থাকলাম বা কোথাও এরকম বসে থেকে আমাদের দিন পার করে দেবো, দ্যাটস ইট। সো আমার আর সনকের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, যে আমরা যাব কোথাও ঘুরতে, ঠিক আছে, বাট কোথাও রাতের বেলা থাকতে হবে এই জন্য। আর দিনের বেলা হচ্ছে সারাদিন শুধু ঘুরে বেড়াইতে হবে, কোথায় কি আছে না আছে সব দেখবো এরকম। তো এটাতে আসলে আমাদের শান্তি। আপনারাও ঘুরবেন, যতটা পারেন প্রকৃতির কাছে থাকবেন, কারণ আর্টিফিশিয়াল কোনো কিছুর কাছে থাকলে আমার কাছে মনে হয় না তেমন একটা প্রশান্তি আসে বা মাইন্ড ফ্রেশ হবে। তো প্রকৃতির কাছে বসে থাকুন, দেখেন কতটা শান্তি লাগে। তারপর আমরা ব্যাক করতেছি। তো এই আবার সমুদ্র দিয়ে হচ্ছে আবার যাব। সো স্পিড বোর্ডে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিলাম, একসাথে দাঁড়ায় থেকে না মনে হচ্ছে টাইটানিকের সিন করতেছি, হ্যাঁ। কিন্তু এই যে হাজব্যান্ড ওয়াইফ সুন্দর একটা মোমেন্ট স্পেন্ড করছি, এটাই অনেক। আর বলতে ভুলে গেছি যে আমরা হচ্ছে বড় একটা অজগর সাপ দেখছিলাম। আপনারা চিন্তা করেন যে এত বড় সাপ, যেটা হচ্ছে আমরা পাহাড়ের উপর দাঁড়ায় আছি কিন্তু সামনে একটা খাল নাকি পুকুর নাকি ছিল, তো ওটার মধ্যে এত লম্বা সাপ দেখা যেতেছে। আমরা মানে আমি খুব এক্সস্টেড ছিলাম, আর ভিডিও করি নেই। আমরা রওনা দিছি আবার সেই ডলফিন মোড়ের দিকে যাব। সো ওখানে গিয়ে একটা রেস্টুরেন্টে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। কোরবানি ঈদের সময় গেছি, সারাদিন শুধু গরু মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছে, এই জন্য আমরা পরে ভাত ভর্তা প্ল্যাটার নিয়েছি। তো এখানে খাবার অত একটা ভালো ছিল না, কয়েক রকমের ভর্তা ছিল ঠিকই, বাট টেস্ট আমি পাইনি। ওই দিন রাতে হচ্ছে আমরা মাহি ভাইয়ের ফ্ল্যাটে স্টে করছিলাম। রাতের বেলায় এসে হচ্ছে আমরা সাগরের পাড়ে টাইম স্পেন্ড করছি কতক্ষণ। জুয়েলারিজ আর টুকটাক কিছু কিনলাম। আমি ঘুমিয়ে পড়ে যেতেছি, কারণ আমি কোথাও গেলে আমি ঘুমাইতে পারি না। মানে রিফ্রেশিং এর জন্য হচ্ছে একটা ম্যাঙ্গো জুস নিছে। এই জায়গার জুসটা খুব ভালো ছিল, একদম পিওর ফলের এই জুস, কোনো অন্য কিছু মিশানো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে জানেনি আপনারা কি আছে, সেই পার্সোনাল দিয়ে মানা। দেখা হবে, আল্লাহ হাফেজ।